হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করব এখন ৬/৭ পেটিকোট কিভাবে কাটে। এখানে দেখতে পাচ্ছেন এটা কাপড় ১.২ গজ। কাপড়টাকে সমানভাবে ভাঁজ করি, এর পার সমানভাবে করি, বাচ্চাটা এলোমেলো আছে। ১.২ গজে যা হয় তাই বানাতে হবে, যতটুকু লম্বা হয়। তো কাপড়টাকে সমান ২ ভাঁজে ভাঁজ করলাম। এখানে একটু অসমান আছে, সমান করে নিই। কাপড়টা লম্বা আছে ৩৯, এত কমিয়ে দিই, এটা দিয়ে ফিতা করা যাবে। এখন কাপড়টাকে এদিক দিয়ে ২ টুকরো করব। কাপড়টাকে ২ টুকরো করে ফেলি। আর ৩০ ইঞ্চি লম্বা আছে। এই এক পার্টে কোমরের বেল্ট ২.৫ ইঞ্চি আমি কেটে নেই। ২.৫ ইঞ্চি করে বেল্টটা বের করে নেই। এটা হচ্ছে কোমরের বেল্ট। বেল্টটা হয়ে গেল। তার ৩৭ ইঞ্চি কোমরের বেল্ট চওড়া। কোমরটা ৩৭ ইঞ্চিতে তার হয়ে যাবে লুজ সহ। এখন এই পাটটাকে এইভাবে ভাঁজ করি। কোমর যদি ৩৮ হয়, ৩৮কে ৮ ভাগ করি। ৫.৫ দিলে ৩৮ হয়, এটাকে ৮ ভাগ করতে হবে। ৫.৫ আর সেলাই ১ ইঞ্চি বেশি নেব। ৫.৫ কাপড় সেলাই সহ তাহলে ৬.৫ হবে। এই প্রান্ত দিয়ে ৬.৫, এই প্রান্তে ৬.৫। তাহলে এভাবে যদি কাটি, এখানে ১ পাট ২ পাট কাটলে ২ পাট হবে, এখানে ১ পাট হবে, তাহলে মোট ৩ পাট। ওই অংশে আছে ৩ পাট, এই ৬ পাট। এই জন্য এটাকে ৬/৭ পেটিকোট বলা হয়। আর ৮ ভাগ করা হয় এই কারণে, এইখানে ২ ভাগ, এখানেও ২ ভাগ, ৪ ভাগ, ওই পাটে ৪ ভাগ, ৮ ভাগ। তাহলে এটা আমরা হয়ে গেল ১ পাট। এখন অপর পাট, এখানেও সাইডে ৫.৫ সেলাই সহ ৬.৫ আগের মতো দেই। মার্ক করে দিলাম। এইবার এই প্রান্তে ঠিক ওইটা সমান ৬.৫। মার্ক করে দিলাম। যদি কারো বড় স্কেল না থাকে তাহলে এটা এভাবে দিতে হবে। এবার কেটে দেব।
তাহলে ভিউয়ার্স নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এই অংশটা কোমরের 8 ভাগের 1 ভাগ। আর এই পাশে যা হয়, তাহলে এখানে 2টা অংশ হলো, মোট 6টা পার্ট হলো। 1 2 3 4 5 6। এটা একটু চিকন, যেহেতু এটা থেকে বেল্টের কাপড় নিয়ে নিয়েছি, তাহলে এই চিকন 2টা এই পাশে আনবো, আর এখান থেকে মোটা 2টা ওই পাশে নেব, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে অনেকের এক পাশ ছোট হয় এক পাশ বড় হয় এমন হবে না। এখন 2 পাশ সমান হয়ে গেল। এ হচ্ছে 6 সেট পেটিকোট কাটার নিয়ম। খুবই সহজ, আশা করি আপনারা পারবেন। আমি সেলাই করলাম প্রতিটি পার্ট। এখানে 6টা পার্ট আছে, 6টা পার্টেই সংযোগ করে ফেললাম। এখন শুধু এই সাইডের অংশটা, ফাড়ার অংশটা এখন ফাড়াটা এক সাইডে দিলাম। ফাড়াটা এইভাবে 2 ইঞ্চি ফাঁকা রাখলাম, আর এই মোড়াটা 1 ইঞ্চি থেকে শুরু করে কমিয়ে ফেললাম। এখন এই সাইডের হয়ে গেল 6টা অংশ একসাথে জোড়া। এখন উপরের কোমরের এখন মাপ দিয়ে দেখি কোমরের বেল্টের সাথে নিচের পাটটা সমান হয় কিনা। হ্যাঁ, সমান হয়েছে। এখন আমরা সেলাই করতে পারি। এই অংশটা পার আছে, সুতা উঠবে না, এই জন্য এই অংশটা ভিতরে দেবো। আর এখানে মুড়ি সেলাই দিতে হবে না, এইভাবে বাস করে ভিতরের দিকে দিয়ে দিলাম। বেল্টের উপরে আরেকটা সেলাই দিই, আগে যে সেলাই দিয়েছি তার পাশে 200 ভিতরে, তাহলে একটু
এবারে সাইডের নিচে নিচে যে অসমান অংশটা হয়েছে এই অসমান অংশগুলো কেচি দিয়ে কেটে সমান করে দিব। এই অংশগুলো কেটে কেচি দিয়ে কেটে সমান করে দিব।